আপনারা মুতা বিয়ে সম্পর্কে আমার কাছে কেন জানতে চাইলেন? আমাকে কি এক্সপার্ট মনে হয় এসবের ব্যাপারে? মুতা বিয়ে হলো সম্ভবত কেউ যদি বিদেশে যায়, বিদেশে অবস্থানকালে হয়তো টেম্পোরারিলি 1 মাসের জন্য বিদেশে গেল, আগের কালে নিয়ম ছিল 1 মাসের জন্য তিনি একটা সোকল্ড বিয়ে করতে পারতেন বা একজন পার্টনার খুঁজে নিতে পারতেন, এটাই আমার ধারণা। তবে এগুলো নিয়ে সংসদে আলাপ আলোচনা না হয় ভালো। আর অপ্রাসঙ্গিক কোনো কিছু অনুগ্রহ করে এখানে তুলবেন না, এর কোনো দরকার নাই। মাননীয় উপনেতা, আপনি কি বলতে চান? আমি তো কি মুতা বিয়েতে এক্সপার্ট নাকি? আপনি বলেন। মুতা বিয়েতে আমি এক্সপার্ট না, তবে কনসেপ্টের ব্যাপারে আমি জানি। প্রথম কথা হচ্ছে, মাননীয় স্পিকার, আপনি খুব রাইটলি বলেছেন, যিনি এখানে উপস্থিত নাই তার ব্যাপারে এই ধরনের আলোচনা তো এখানে হওয়ার সমীচীন না। আমি আশা করি, আর মামুনুল হক সাহেবের ব্যাপারে যে তথ্য দিয়েছে এটা একেবারেই ভুল তথ্য। উনি কোনো মুতা বিবাহ করেন নাই, গাজীপুরের কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটে নাই। যেটা হ্যারেস করা হয়েছিল নারায়ণগঞ্জ, ওনাকে উনি বিয়ে করেছিলেন এবং এটা এখন এস্টাবলিশ আছে। তা বিয়ে করা তো জায়েজ আমিরে জামা, মাননীয় স্পিকার। তো আমি চাইব যে এটা আপনি এক্সপান্ড করবেন। পার্লামেন্টের রেকর্ডে এই ধরনের ভুল তথ্য এবং ভুল বক্তব্য থাকা উচিত হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় উপনেতা কি চিফ হুইপ বলবেন? বলেন। স্পিকার, যা অসংসদীয় এবং সমীচীন নয়, বিফিটিং দেখায় না। মাননীয় স্পিকার, আপনাকে অনুরোধ করছি সেটা মানে প্রসিডিংস থেকে এক্সপান্স করার জন্য। ধন্যবাদ। মাওলানা মামুনুল হকের এই বিষয়ে আলাপ করা সংসদের কার্যবিবরণীতে আসার কোনো প্রয়োজন নেই। এবং তাছাড়া এখনও কিন্তু এটা আমি বলার ইচ্ছা ছিল না, তিনি তার অবস্থান পরিষ্কার করতে পারেন নাই। যাই হোক, এটা নিয়ে আলাপ আলোচনা করার কোনো দরকার নেই। মুজিবুর রহমান সাহেব কি বলবেন এই সম্পর্কে? বলেন না কিছু। এটা একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ, এখানে এখানে আলোচিত হোক, এটা চাই না আমরা। এই বিষয়ে বলেন না, অন্য কোনো কিছু বলবেন? পয়েন্ট অফ অর্ডার। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি প্রথমত ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি এই প্রসঙ্গটাকে স্টপ করার জন্য ইশারায় মাননীয় সংসদ সদস্যকে নির্দেশ দিয়েছে। দ্বিতীয়, যেটা আপনার মন্তব্য, এটা সঠিক। এক সময় ছিল মুতা বিয়ে করা যেত, কিন্তু পরবর্তীতে হারাম হয়ে গেছে, এটা নিষিদ্ধ, এখন করা যাবে না। এই কথাটা আপনি যোগ করে দিলে এটা সঠিক তথ্য থাকবে। না হলে এভাবে থাকলে মনে হবে যে বোধহয় এখনও কিছু করা যাবে। এইটা আর করা যাবে না, এটা হারাম। ধন্যবাদ। ধন্যবাদ।